এসএসসি এবং দাখিল রেজাল্ট 2024 মোবাইলের মাধ্যমে কোনো প্রকার ঝামেলা ছাড়া সবার আগে মার্কশিট সহ কীভাবে রেজাল্ট দেখবেন তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। অনেকে কী করেন, সরাসরি এডুকেশন বোর্ডের রেজাল্টে গিয়ে এসএসসি রেজাল্ট খোঁজেন। সেক্ষেত্রে কী হয়, সবাই একসাথে এডুকেশন বোর্ডে ঢোকার কারণে বাফারিংয়ের কারণে আপনারা কিন্তু রেজাল্টটা দেখতে পারেন না। এই জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন থেকে কিভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়া সবার আগে রেজাল্ট দেখে নেবেন তা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এসএসসি রেজাল্ট, অর্থাৎ আপনি চাইলে স্কুল থেকেও দেখতে পারবেন, যে কোনো বোর্ডের অথবা মাদ্রাসা বোর্ডের রেজাল্টও দেখতে পারবেন। তো এই জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য আমরা এখন সরাসরি যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। যাওয়ার পরে এখানে সার্চ বক্সে লিখব এসএসসি স্পেস BDIT24, এসএসসি স্পেস BDIT24, এটা লিখে গুগলে সার্চ করে দিলে এখানে আমরা দেখতে পারবো এসএসসি, এইচএসসি, জেএসসি রেজাল্ট দেখার নিয়ম, মার্কশিট সহ। এখান থেকে সরাসরি এই পোস্টে চলে যাব, অথবা এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে এখানে দেখতে পারবেন অ্যাপ লিঙ্ক দিয়ে রাখছি, যে কোনো এক জায়গায় ক্লিক করে দিবেন। এই অ্যাপ লিঙ্ক অথবা গুগল থেকে সার্চ করে যে কোনো এক জায়গায় গেলে এই পোস্টটা আপনার সামনে চলে আসবে, এসএসসি রেজাল্ট দেখার নিয়ম। তো এখান থেকে জাস্ট আপনি যদি একটু নিচের দিকে চলে আসেন, অল্প একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন ডাউনলোড অ্যান্ড্রয়েড এপিকে। এখান থেকে ডাউনলোড অ্যান্ড্রয়েড এপিকেতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা এখানে ডাউনলোডের কথা বলতেছে। আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে, তো আমি অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইরকম ইন্টারফেস চলে আসলে অল্প একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন রেজাল্ট দেখার ফর্মটা বাংলায় লেখা রয়েছে। তো এইখানে আপনাকে কি করতে হবে, প্রথমত এখানে দেখুন আপনার পরীক্ষার নাম। তো পরীক্ষার নাম একটি নির্বাচন করুন, এই ঘরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি এসএসসি দাখিল সমমান যেটা রয়েছে এইটাতে টিকমার্ক দিয়ে দিবেন। তো তারপরে এখান থেকে দিতে হবে পরীক্ষার সাল। তো আপনারা যেহেতু 2024 সালের পরীক্ষার্থী বা 24 সালের রেজাল্ট দেখতে চান, তাহলে এখান থেকে 2024টা সিলেক্ট করে দিবেন। তারপরে রয়েছে এখানে বোর্ডের নাম। তো আপনি এখান থেকে যে কোনো একটা বোর্ডের নাম দিয়ে দিবেন। আপনি আসলে যদি মাদ্রাসা বোর্ড হয়ে থাকেন, অর্থাৎ মাদ্রাসার স্টুডেন্ট হলে মাদ্রাসা বোর্ড দিবেন। আর যদি স্কুলের হয়ে থাকেন তাহলে উপর থেকে আপনার যে কোনো একটা বোর্ড আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো একটা বোর্ড সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আছে ফলাফলের ধরন। তো এবার ফলাফলের ধরনের পরে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর যদি প্রতিষ্ঠানের ফলাফল দেখতে চান, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের সমস্ত রেজাল্ট, তাহলে এটাতে ক্লিক করবেন। আর যদি আপনি চান যে ব্যক্তিগত রেজাল্ট দেখব, তাহলে একক বিস্তারিত ফলাফল যেটা, তো অবশ্যই আমি জানি আপনারা অধিকাংশ মানুষ এখানে ব্যক্তিগত রেজাল্ট দেখবেন। তো এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে এখানে দেখতে পারবেন পরীক্ষার্থীর রোল নাম্বার ইংরেজিতে দিতে হবে। তো এখানে যে বক্সটা রয়েছে এই বক্সটা আপনার পরীক্ষার রোল নাম্বার আপনারা এখানে ইংরেজিতে দিয়ে দিবেন। তারপরে যে বক্সটা রয়েছে সেটা হচ্ছে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়ার পরে এবার এইখানে দেখতে পারবেন একটা বক্স রয়েছে, এর ভিতরে কিছু সংখ্যা লেখা রয়েছে ছবির ভিতরে। তো দেখুন এখন 9513 লেখা রয়েছে। যদি এটা বুঝতে না পারেন তাহলে এই যে পুনরায় লোড করুন একটা ঘর রয়েছে, এখানে টাচ করবেন। টাচ করলে দেখবেন লেখাটা পাল্টে যাবে। এবার রয়েছে এখানে 8890। তো এখানে যে লেখাটা থাকুক এটা আলাদা আলাদা লেখা আসবে। বুঝতে না পারলে পুনরায় লোড করুন, এখানে ক্লিক করে দিবেন। তো এইখানে যে লেখাটা রয়েছে এই লেখাটা আমাদের এই বক্সে লিখে দিতে হবে। তো এইখানে রয়েছে 8890, এটা লেখা হয়ে গেলে তারপরে এখানে যে ফলাফল দেখুন, ফলাফল দেখুন এর পরে টাচ করে দিবেন। তো আমি যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে এখনও রেজাল্ট পাবলিশ হয়নি, অর্থাৎ আমি আগের দিন ভিডিও বানাচ্ছি, তো এখনও ভিডিওটা রেজাল্টটা পাবলিশ হয়নি, এই জন্য রেজাল্ট আসেনি। তো এখানে রেজাল্ট চলে আসবে, ফলাফল সহ মার্কশিট সহ সব কিছু এখানে রেজাল্ট আপনার চলে আসবে। তো এইভাবে খুব সহজে মোবাইলের মাধ্যমে কোনো প্রকার বাফারিং ছাড়া আপনারা এসএসসি এবং দাখিল পরীক্ষার রেজাল্টটা দেখে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।